নমস্কার। আজ রবিবার আমাদের স্বাধ্যায় বিভাগে পড়া হয় স্বামী চেতনানন্দ সম্পাদিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে। মহারাজ বলছেন, আজকাল আধুনিক প্রগতিশীল ব্যক্তিরা বলেন যে অতীতের কথা শুনে কী লাভ, অতীতের কথা কবরস্থ করো, ভবিষ্যতের দিকে তাকাও। 1897 সালে লাহোরে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলেছেন, জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করিয়াছে আমি তাহাদের অন্যতম, কিন্তু আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, আমার নিজের কোনো গুণ বা শক্তির জন্য আমি অহংকার করি না। আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি। যতই আমি অতীতের আলোচনা করি, যতই আমি পিছনের দিকে চাহিয়া দেখি, ততই গৌরব বোধ করি। ইহাতেই আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস আসিয়াছে। ইহা আমাকে পৃথিবীর ধূলি হইতে তুলিয়া আমাদের মহান পূর্বপুরুষগণের মহতি পরিকল্পনা কার্যে পরিণত করিতে নিযুক্ত করিয়াছে। রামকৃষ্ণ সংঘের বিভিন্ন সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছেন স্বামী চেতনানন্দজি, এবং সেই সমস্ত স্মৃতিকথাই এই প্রাচীন সাধুদের কথা বইয়ের 2টি খণ্ডে তিনি বিস্তারিতভাবে লিখেছেন। আমরা পড়ব তার প্রথম খণ্ড থেকে। স্বামী অপূর্বানন্দ, জীবৎকাল 1900 থেকে 1990। 1959 সালে দুর্গাপুজোর আগে আমি কাশী অদ্বৈত আশ্রমে কয়েকদিন ছিলাম। স্বামী অপূর্বানন্দ তখন ওই আশ্রমের অধ্যক্ষ। ছাত্রাবস্থায় আমি তার সম্পাদিত শিবানন্দ বাণী 2 খণ্ড পড়ে মুগ্ধ হয়েছিলাম। তিনি রোজ সকালে ঠাকুরের ভোগের তরকারি কাটতেন বারান্দায় বসে, আর সন্ধ্যাকালে আরতির গান গাইতেন। তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের শিষ্য এবং মহাপুরুষ মহারাজের সেবক। তিনি ঠাকুরের সন্তানদের বহু স্মৃতিকথা সংগ্রহ করে প্রকাশ করেছেন। তিনি বহু গ্রন্থের লেখক। মহারাজ আমাকে বিশেষ স্নেহ করতেন। আমেরিকা থেকে আমি যতবার কাশী গিয়াছি ততবারই তিনি আরতির পর আমাকে ভক্তদের কিছু বলতে অনুরোধ করতেন। 28/8/1982, কাশী অদ্বৈত আশ্রম। আমি দীক্ষার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ঠাকুর মাকে 4টি সিদ্ধ মন্ত্র দেন, সেগুলি ট্র্যাডিশনালি চলে আসছে। বিরজানন্দজি সেগুলি মায়ের কাছ থেকে পান এবং লিখে রাখেন। মা দীক্ষার সময় অনেককে ইষ্ট দর্শন করিয়ে দিয়েছেন। ওই দেখো তোমার ইষ্ট। মা নিজেকে গুরু বলে দাবি করতেন না, বলতেন ঠাকুরই গুরু। মায়ের দীক্ষার কোনো ফর্মালিটি ছিল না। মহাপুরুষজি ঠাকুরকে স্থূলভাবে দর্শন করতেন। মঠে 2 দিন দর্শন হয়নি, বেলুর মঠে যেদিন গোয়ালে আগুন লাগে, আর একদিন যেদিন উঠোনে চোর কাটা থাকে। মহাপুরুষ মহারাজ একদিন আমার কাঁধে ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে পূর্বের বারান্দায় দাঁড়িয়ে বলেন, এ দেহ মুক্ত, যে একে দেখবে সেই মুক্ত হয়ে যাবে। স্বামী অপূর্বানন্দের পূর্বাশ্রম ছিল পূর্ববঙ্গের নোয়াখালী জেলায়। তিনি 1918 সালে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করেন। তারপর বলরাম মন্দিরে রাজা মহারাজ এবং স্বামী তুরীয়ানন্দকে দর্শন করেন এবং উদ্বোধনে স্বামী শারদানন্দ ও শ্রী শ্রী মাকে দর্শন করেন। 1919 সালে তিনি সংঘে যোগদান করেন এবং বাঁকুড়ায় দুর্ভিক্ষ সেবা কার্যে যান। সেখান থেকে তিনি জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা লাভ করেন। তার মাতৃস্মৃতি তিনি 1986 সালের 23 অক্টোবর বিশদভাবে বলেন, যা আমি টেপ করি। তার মাতৃস্মৃতি, শতরূপে সারদা এবং শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড গ্রন্থে বেরিয়ে গিয়েছে, সেজন্য এখানে আর পুনরুল্লেখ করলাম না।
তবে কয়েকটি বিশেষ ঘটনা এখানে উল্লেখ করছি। শ্রী শ্রী মা কাশী সেবাশ্রম পালকিতে করে দর্শন করেন এবং কেদার বাবা স্বামী অচলানন্দ গাইড হয়ে মাকে সব দেখান। মায়ের খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে অসুবিধে হবে ভেবে রাজা মহারাজ ওইরূপ ব্যবস্থা করেন। মা সব দেখে শুনে আনন্দ প্রকাশ করে বলেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। তারপর লক্ষ্মী নিকেতনে ফিরে গিয়ে মা 10 টাকার একটি নোট চারুবাবুর পরে স্বামী শুভানন্দের কাছে পাঠিয়ে দেন। শ্রী মায়ের দেওয়া সেই নোটটি এখনও সেবাশ্রমের অফিসে যত্নে সুরক্ষিত রয়েছে। 1912 সালে মা যখন কাশীতে ছিলেন তখন সেখানে রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ এবং হরি মহারাজ ছিলেন। বিজ্ঞান মহারাজ এলাহাবাদ থেকে দেখা করতে এসেছিলেন। লাটু মহারাজও তখন কাশীতে ছিলেন, তবে তিনি আশ্রমে থাকতেন না। প্রথমে তিনি কিছুদিন কাশী অদ্বৈত আশ্রমে ছিলেন। তার পক্ষে কোনো রুটিন মেনে চলা সম্ভব ছিল না। তার সাধন ভজনের কোনো নির্দিষ্ট সময় বা নিয়মের দ্বারা চালিত হতো না, তাই তিনি বাইরে ভাড়াটিয়া বাড়িতে থাকতেন। কয়েকজন ভক্ত তাঁর সেবা করত। তিনি ছিলেন তপস্বী। বেলুড় মঠেও তিনি থাকতে পারেননি। যাই হোক, কাশীতে ভক্তেরা তাঁকে যত্ন করে খাওয়াতো ও কখনো কখনো তিনি সৎ প্রসঙ্গ করতেন। একদিন লাটু মহারাজ ভক্তদের বলেন, কাল সকালে আমি বিশ্বনাথ দর্শন করতে যাব, তোমরা পুজোর জন্য ফুল বেলপাতা নিয়ে আসবে। পরের দিন ভক্তরা ফুল বেলপাতা প্রভৃতি নিয়ে হাজির। তিনি তাদের সঙ্গে রাস্তায় বের হলেন। বড় রাস্তায় এসে হঠাৎ তাঁর কি খেয়াল হলো এবং বললেন, চলো আগে মার কাছে যাই। ছোট শিশুর মতন মা মা করতে লাগলেন। লক্ষ্মী নিবাসের ওপর তলায় মায়ের ঘরের সামনে এসে লাটু মহারাজ কেমন যেন হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। সে সময় মা লাটু মহারাজের মাথায় হাত বোলাতে লাগলেন। প্রত্যক্ষদর্শী বিভূতিবাবু লিখেছেন, এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবে বিশ্বনাথের মন্দিরে গমন করেছিলেন। লাটু মহারাজ তার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করে রাখতেন। স্বামী অপূর্বানন্দ বহু বৎসর ধরে কাশী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তিনি মায়ের এই মূল্যবান ঘটনাটি আমাকে টেপে বলেন এবং তার জননী শ্রী সারদা দেবী গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। 1912 সালে শ্রীমা শেষবার কাশী এসেছিলেন। অদ্বৈত আশ্রমটির উপর তাঁর বিশেষ স্নেহদৃষ্টি ছিল। তিনি যখনই আশ্রমে আসতেন আগে ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘরে একটু বসতেন। তিনি শেষবারের মতন অদ্বৈত আশ্রমে এসেছিলেন কলকাতা যাওয়ার 2-3 দিন পূর্বে বেলা 10টা নাগাদ। এসেই মা সোজা ঠাকুর ঘরে যান এবং দরজা বন্ধ করে দেন। পরে জানা যায় ওই দিন তিনি বস্ত্রাঞ্চলে ঢেকে নিজের একটি ছোট বাঁধানো ছবি নিয়ে এসেছিলেন। ঢুকেই আগে ঠাকুর প্রণাম করেন এবং ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে যে খালি কুলুঙ্গিটি ছিল তাতে নিজের ছবিটি রেখে কাপড়ের গাঁট খুলে যে সামান্য ফুল বিল্বপত্র এনেছিলেন তা দিয়ে নিজের ছবি পূজা করলেন এবং একটু পরেই ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে চন্দ্র মহারাজকে ডেকে বললেন, বাবা চন্দ্র, কুলুঙ্গির ছবিটিতেও রোজ 2টি ফুল দিও। চন্দ্র মহারাজ শ্রীমাকে প্রণাম করে তার আদেশ শিরোধার্য করে নিলেন। এদিকে মা এসেছেন খবর পেয়ে আর সব সাধু তাঁকে প্রণাম করলে তিনি সকলকে আশীর্বাদ করে লক্ষ্মী নিবাসে ফিরে গেলেন। শ্রীমা চলে গেলে চন্দ্র মহারাজ ঠাকুর ঘরে গিয়ে দেখেন যে মা খালি কুলুঙ্গিটিতে নিজের ছবি পূজা করে রেখে গিয়েছেন। তা দেখে তিনি মহাপুরুষ মহারাজকে সব বললেন। তিনিও ঠাকুর ঘরে এসে দেখেন যে দেওয়ালের খালি কুলুঙ্গিতে মায়ের ছবি। তিনি সঙ্গে সঙ্গে ঠাকুর ও মাকে প্রণাম করে সেবাশ্রমে গিয়ে মহারাজকে সব কথা বলাতে তিনি দুঃখ প্রকাশ করে গম্ভীর হয়ে বললেন, তারকদা, লক্ষণ বড় সুবিধের নয়। মনে হচ্ছে মা সরে পড়বার আয়োজন করছেন। হরি মহারাজও সেবাশ্রমে ছিলেন। মহাপুরুষজি তখনই হরি মহারাজকে সেসব জানালেন। তা শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বললেন, মহামায়ার ইচ্ছাই পূর্ণ হবে। সেই থেকে কাশী অদ্বৈত আশ্রমে শ্রীমায়ের
পটপূজা হয়ে চলেছে। কাশী অদ্বৈত আশ্রমে শ্রীমায়ের পট পুজোর কথা মহাপুরুষ মহারাজের কাছেই শোনা। তিনি 1928 সালে প্রসঙ্গক্রমে কেদার বাবাকে বলেছিলেন। পরে আমরা যোগীন মহারাজ, শান্তানন্দ মহারাজ প্রমুখের কাছে তা শুনেছিলাম। স্বামী অপূর্বানন্দ দীর্ঘকাল মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন। তার রচিত মহাপুরুষ শিবানন্দ, শিবানন্দ বাণী, শিবানন্দ পত্র সংগ্রহ, স্বামী শিবানন্দ স্মৃতি সংগ্রহ, সৎপ্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ প্রভৃতি গ্রন্থ অতুলনীয়। 1990 সালে যখন কাশীতে যাই তখন অপূর্বানন্দ মহারাজকে দেখলাম সেবাশ্রমের হাসপাতালে শুয়ে আছেন। সেই বছরই 11 অক্টোবর তিনি দেহত্যাগ করেন। আমরা আজকে পড়লাম 194 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।